এখন পাওনাদার যে টাকা পায় সেই টাকা পরিশোধ করার সময় কিন্তু আমরা বাট্টা পাইতে পারি। যেমন পাওনাদারের নিকট দেনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, এরকম যদি হয় পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা বা 5% বাট্টায় পরিশোধ করা হলো। এরকম যদি হয় যে একজন পাওনাদারের নিকট দেনা ছিল 20,000, অর্থাৎ একজন পাওনাদার আমার কাছে টাকা পাইতো 20,000, সেই 20,000-এর পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা বা 5% বাট্টা, অর্থাৎ এই যে 20,000-এর 5%, 20,000-এর 5% হলো 1,000, তাহলে 1,000 টাকা বাট্টায়, মানে 1,000 টাকা ছাড়ে, 1,000 টাকা ছাড় দিচ্ছে, 1,000 টাকা কমে 19,000 টাকা যদি পরিশোধ করা হয়, দুইভাবে লেখা থাকতে পারে যে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা, অথবা লেখা থাকতে পারে যে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5% বাট্টায় টাকাটা পরিশোধ করা হলো, এরকম হতে পারে। তাহলে টাকা পাইতো আমার কাছে 20,000, কিন্তু পরিশোধ করা লাগতেছে 19,000, এখানে কম পরিশোধ করা লাগতেছে কত? 1,000। 20,000 টাকা পাওনাদার পূর্ণ নিষ্পত্তিতে, মানে যা টাকা পরিশোধ করবো আমরা এই পর্যন্তই, আর টাকা চাবে না, আর টাকা চাইতে আসবে না, অর্থাৎ 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ হিসাব ক্যান্সেল হবে 20,000 টাকার, কিন্তু আমরা টাকা পরিশোধ করবো 19,000 টাকা। তাহলে কত টাকা কম পরিশোধ করব? 1,000 টাকা কম পরিশোধ করব। এই 1,000 টাকা হলো বাট্টা, এই 1,000 টাকা হলো ছাড়, 1,000 টাকা হলো ছাড়। পাওনাদাররা আমাদেরকে 1,000 টাকা ছাড় দিচ্ছে। তো পাওনাদাররা যদি ছাড় দেয়, সেই ছাড়টা কিন্তু আমাদের জন্য আয় হবে, কারণ টাকা হলো 20,000, পরিশোধ করবো আমরা 9,000, 1,000 টাকা পরিশোধ করতে হবে না, 1,000 টাকা আমাদের পরিশোধ করতে হবে না, সেটা আমাদের জন্য একটা আয়। আর পৃথিবীর সকল আয় হবে ক্রেডিট, পৃথিবীর সকল আয় ক্রেডিট। পাওনাদার হলো ক্রেডিট পাশের আইটেম। বাকিতে যখন মাল ক্রয় করা হয় তখন যে সম্পর্কটা হয় সেটা হলো পাওনাদার, আর এই পাওনাদার হলো ক্রেডিট পাশের আইটেম। পাওনাদার হলো একটা দায়, পৃথিবীর সকল দায় হলো ক্রেডিট, যদি কোনো কারণে দায় বেড়ে যায় তাহলে সেই দায় আরো ক্রেডিট হয়, আর যদি কোনো কারণে সে দায়ের পরিমাণটা কমে যায় তখন দায় ডেবিট হয়। তাহলে পাওনাদার হলো আমাদের জন্য একটা দায়, আর দায় ছিল 20,000 টাকা, এখন পরিশোধ করতে হবে 19,000 টাকা, তার মানে 1,000 টাকা ছাড় দিচ্ছে, দায়ের পরিমাণ কমে গেছে, পাওনাদারের পরিমাণ কমে গেছে। দায় যদি কমে যায় তাহলে ডেবিট হবে, তাহলে আমরা লিখবো এখানে পাওনাদার হিসাব ডেবিট, আমরা লিখবো পাওনাদার হিসাব ডেবিট, লিখবো পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার কত ছিল? পাওনাদার ছিল হলো 20,000 টাকা, কিন্তু পরিশোধ করতে হবে কত হাজার টাকা? পরিশোধ করতে হবে 19,000 টাকা। এখন যদি আমরা নগদে পরিশোধ করি তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, আর যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যদি আমরা নগদে পরিশোধ করি নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু পাওনাদাররা আমাকে ছাড় দিল কত পার্সেন্ট? 5%, তাহলে 20,000-এর 5% হলো 1,000, অথবা এভাবে যদি লেখা থাকে যে 20,000-এর মধ্যে পরিশোধ করতে হবে 19,000, তাহলে 1,000 টাকা পরিশোধ করতে হবে না। যে 1,000 টাকা পরিশোধ করতে হবে না সেটা হলো আমাদের জন্য বাট্টা, এবং সেই বাট্টাটা হলো আমাদের জন্য আয় হলো এই কারণে যে পাওনাদার ছিল 20,000, কিন্তু পরিশোধ করতে হবে 19,000, আর 1,000 টাকা পরিশোধ করতে হবে না। 1,000 টাকা পাওনাদাররা কম নিছে, পাওনাদাররা 1,000 টাকা আমাকে ছাড় দিচ্ছে, যেহেতু আর পরিশোধ করতে হবে না, সেটা হলো আমাদের জন্য আয়। আর পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট, এই জন্য লেখা হয়ে গেল প্রাপ্ত বাট্টা হিসাব।
ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তাহলে কি দাঁড়ালো এখানে যে পাওনাদাররা আমাকে ছাড় দিচ্ছে। একজন পাওনাদার ছিল হলো 20,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে সে টাকা নিবে এখন 19,000 টাকা। তাহলে 1,000 টাকা আমাকে ছাড় দিচ্ছে, 1,000 টাকা আমাদের কাছ থেকে কম নিবে, কম। এই যে ছাড় দেওয়া এবং কম নেওয়ার যে বিষয়টা, সেটাই হলো বাট্টা। আবার লেখা থাকতে পারে 20,000-এর 5% বাট্টায়, 5% বাট্টায় পরিশোধ করতে হবে, অর্থাৎ 5% পরিশোধ করতে হবে না। তো 20,000 5% 1,000, 1,000 টাকা যদি পরিশোধ করা না লাগে, সেটা আমাদের জন্য আয় হবে। 20,000-এর 5% যদি পরিশোধ করতে না হয়, আর 20,000-এর মধ্যে যদি 19,000 টাকা পরিশোধ করতে হয়, 1,000 টাকা যদি পরিশোধ না করতে হয় এবং 1,000 টাকা যদি তারা আমাকে ছাড় দেয়, 1,000 টাকা যদি পাওনাদাররা আমার কাছ থেকে কম নেয়, সেটা হবে আমাদের জন্য আয়। আর পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট। তাহলে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, এবং 19,000 টাকা পরিশোধ করতে হবে। যদি নগদে পরিশোধ করা হয় তাহলে নগদ টাকা কমে যাবে, তখন নগদান হিসাব ক্রেডিট। এবং ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করা হয় তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এজন্য লেখা হয়েছে যে নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট 19,000, কিন্তু পাওনাদার কমবে কত? পাওনাদার কমবে হলো 20,000। পাওনাদার হলো ভাটিতে মাল ক্রয় করার পরে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটা হলো পাওনাদার, এবং পাওনাদার হলো ক্রেডিট পাশের আইটেম। পাওনাদার হলো সর্বদাই ক্রেডিট পাশের আইটেম। পাওনাদার হলো দায়, আর দায় যদি বাড়ে তাহলে আরো ক্রেডিট হয়, আর দায় যদি কোনো কারণে কমে যায় তখন হবে ডেবিট। এই জন্য পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট।